আপনার নামটা যদি বলতেন। আমার নাম ডক্টর আব্দুল লতিফ। আচ্ছা, এখানে যে এই সমাবেশটা হয়েছে এর ফলাফল কি হতে পারে? ফলাফল আমরা আশা করতেছি যে সমস্ত, প্রথম কথা হলো যে এটা তো নার্সদের আসলে যে একটা অধিদপ্তরকে মার্চ করা বা এইটার বিরুদ্ধাচরণ শুধুমাত্র এটাই আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট, সেটা হলো যে আমাদের যে সমস্ত নার্সদের এবং মিডওয়াইফদের যে সমস্ত অধিকারের যে জায়গাগুলো আছে, বিশেষ করে আমাদের 16 দফা সুনির্দিষ্ট প্রস্তাব মন্ত্রণালয়ে এখনো প্রক্রিয়াধীন বলতে আমরা অলরেডি সাবমিশন করছি, প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে, কিন্তু এগুলার এখনো পর্যন্ত কোনো রিভিউ কার্যক্রম বা এগুলা প্রগ্রেসিভ কোনো অ্যাক্টিভিটিস এখনো পর্যন্ত আমাদের কাছে দৃশ্যমান না। এই কার্যক্রমগুলো আমার বাস্তবায়ন চাই। আর পাশাপাশি হইতেছে, আমি আমার বক্তব্যেও বলছি সেটা হইতেছে যে প্রত্যেকটা যে কোনো অর্গানাইজেশনকে যদি আপনি ফুল ফাংশনালাইজ করতে চান, তাহলে ডিসেন্ট্রালাইজ করা ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ ছাড়া কোনো অর্গানাইজেশনই ফাংশনাল হতে পারে না। এবং সবচেয়ে মজার বড় ব্যাপার হচ্ছে যে নার্সিং সেক্টরটা বাংলাদেশের হেলথ সেক্টরের সর্ববৃহৎ সেক্টর। শুধুমাত্র আমি যেটা বলছি যে মোর দেন 50% হেলথ প্রফেশনাল হয়েছে শুধুমাত্র নার্স। তাহলে এত বড় একটা বৃহৎ জনগোষ্ঠীকে, যেখানে তারা স্বাস্থ্য অধিদপ্তরের কথা যদি বলি, যে অধিদপ্তরের কথা যাদের সাথে মার্চ করতে যাচ্ছে, সেখানে মাত্র ধরেন যে 29,000 বা 35,000 জনবল আছে। তাদের 35,000 জনবলকে তারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না। সেখানে পুরা বর্তমানে তো আমার সেক্টরে 55,000 জনবল আছে শুধুমাত্র নার্সিং সেক্টরে। তাহলে যে জায়গাতে 30,000 জনবল তারা ফুল ফাংশনাল করতে পারে না, আজকে যদি তাদের এই ফাংশনালাইজ তারা করতে পারতো, তাহলে তো হেলথ সেক্টরের রূপরেখা পরিবর্তন হয়ে যেত। এটা তো আমরা সবাই এই ব্যাপারে তার বলার অপেক্ষা রাখে না। কাজে সেই জায়গাতে ফোকাস না করে আমরা কাউকে শাসন করব, শোষণ করব, এটা যদি কারো অপপ্রয়াস থাকে, আমি মনে করি এটা কোনোভাবেই এটা স্বাস্থ্যবান্ধব বা জনবান্ধব হতেই পারে না। বরঞ্চ এটাকে আমরা যদি নার্সিংকে অনেক কিছু মডিফিকেশন করা আছে, নার্সিং নিয়ে প্রচুর কাজ করার সুযোগ আছে। আমরা দেখি না কেন পাশাপাশি অন্যান্য কান্ট্রিগুলোতে কিভাবে চলছে এই সেক্টরটা, সেটাকে আমরা অনুসরণ করি না কেন আমরা ইচ্ছামূলক কন্ট্রোল করার জন্য আরেকটা অধিদপ্তরের আওতাধীন সেটাকে নিয়ন্ত্রণের অপচেষ্টা করি। আমাদের প্রতিবাদের জায়গাটা আসলে এই জায়গাতে আমরা ওটা চাচ্ছি না। আমরা চাই জনবান্ধব হিসাবে নার্সরা, প্রত্যেকটা নার্স স্বাস্থ্যবান জনগণের জন্য ডেডিকেশন হিসাবে কাজ করবে। তাদের যদি কোনো নৈতিকতার বা কোনো জায়গাতে তাদের অ্যাড্রেস করার সুনির্দিষ্ট কোনো জায়গা থাকে, ডেফিনেটলি সবাই এটা আমরা স্বাগত জানাই। কারণ আমরা বলছি না যে আমরা এখনো সুপার সর্বোচ্চ পর্যায়ে সেবা প্রদান করতে পারতেছি, এটা না। কিন্তু কেন পারতেছি না, কোন জায়গাতে সমস্যা, ওই জায়গাগুলোকে চিহ্নিত করে সুনির্দিষ্টভাবে পদক্ষেপ নেবে, এটাই আমাদের সরকারের কাছে বিনীত আহ্বান। আমরা আশা করবো যে আপনার ইচ্ছা পূরণ হোক। ধন্যবাদ।